টেস্ট পরীক্ষা তো চলে আসলো তাই না? আর এই জন্য তোমাদের মাথায় অনেক টেনশন, কিভাবে তোমরা টেস্টে ভালো করবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, টেস্টে ভালো করার জন্য এই শর্ট টাইমে তোমরা চিন্তা করছো যে কিভাবে ইংরেজি প্রথম পত্রে ভালো একটা জার্নি শুরু করা যায়। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, খুব অল্প সময়ের মধ্যে তোমরা খুব ভালো একটা রেজাল্টের জন্য প্রস্তুতি নিতে পারবে যদি এই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে পারো। আমি ইংলিশ ফার্স্ট পেপারে 4টা ধাপে তোমাদের পড়াটা ভাগ করতে বলবো। প্রথম ধাপ যেটা দেখো, তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের প্রথম ধাপ তুমি হচ্ছে প্যাসেজ তোমরা জানো যে তোমাদের প্যাসেজ থেকে এমসিকিউ, আনসারিং কোয়েশ্চেন এবং গ্যাপ ফিলিং আসে। সো তোমরা কোনো না কোনো স্কুলে পড়ো তাই না? তো স্কুলের টিচাররা কিন্তু তোমাদেরকে বলে দেয়, অনেক টিচারকে দেখেছি যে তোমাদেরকে বলে দেয় যে এই প্যাসেজগুলো ইম্পর্টেন্ট, এই প্যাসেজগুলো পড়ে আইসো, সিন প্যাসেজ তাই না? সো এইখানে তোমরা যে কাজটা করবা, তোমরা তোমাদের এই প্রস্তুতিটাকে প্রথম ভাগ করবা এইভাবে, সেটা হলো যে তুমি তোমার টিচাররা যে প্যাসেজগুলো বলে যে হ্যাঁ তোমরা এই 10টা বা 12টা প্যাসেজ ভালো করে পড়িও, তাহলে তোমরা এখান থেকে কমন পাবে। সো এই প্যাসেজগুলো ভালো করে পড়লেই কিন্তু তোমার এখানে 22 মার্কের প্রস্তুতি হয়ে যাবে। আমাদের এখানে তোমরা যারা ক্লাস দেখছো, তোমরা অনেকেই স্কুলে গেলেও ভালোভাবে মনোযোগ দাও না, বা প্যাসেজগুলো তোমরা পড়তে চাও না, তোমরা খালি মডেল কোয়েশ্চেন এমনি তোমরা কি করো, তোমরা মডেল কোয়েশ্চেন বা এই সেই করে তোমাদের সময় নষ্ট করে তোমরা পরীক্ষার সময় এসে একেবারে ভেবাচাকা খেয়ে যাও যে কি করব না করব। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, খুব সহজভাবে চিন্তা করো, তোমাদের যেই প্যাসেজগুলো টিচার বলছে পড়ার জন্য, ধরো তোমার টিচার বলে নেই, নো প্রবলেম, আমি তোমাদেরকে ফাইনাল সাজেশন দিয়ে দিব যেটা এসএসসির জন্য, বাট তোমরা এর মধ্যেও যদি পড়ো, টেস্ট পরীক্ষার জন্য এগুলোও যদি পড়ো, এগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবা। সো এগুলো পাবা হচ্ছে আমাদের আই স্কুল যে ইউটিউব চ্যানেল আছে সেখানে, অথবা আমাদের আই স্কুল যে পেজ রয়েছে, আই স্কুল, ঠিক আছে, আই তারপর স্কুল লিখবে তাহলে চলে আসবে। সো সেখানে তোমরা পেয়ে যাবা। তো এখানে এই প্যাসেজগুলো তুমি যখন পড়বা, তুমি জাস্ট হচ্ছে এমসিকিউ গুলো প্র্যাকটিস করো, তুমি আনসারিং কোয়েশ্চেনগুলো জাস্ট কয়েকবার রিডিং পড়ো, সময় থাকলে তুমি একটু লিখো, অ্যান্ড দেন তোমরা গ্যাপ ফিলিং গুলো বারবার একটু পড়ে যাও, বা ওই প্যাসেজগুলো মনোযোগ দিয়ে পড়ো, তাহলে দেখবা যে তোমার গ্যাপ ফিলিং এমনি অটো হয়ে যাচ্ছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম হচ্ছে তোমাদের প্যাসেজ পড়বা, 1 নম্বরে টিচার যেগুলো দিয়েছে সেগুলো পড়বা, আর যদি টিচার না দেয় তাহলে হচ্ছে আমাদের যেই সাজেশন আছে সেগুলো ফলো করবা। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা স্কুলের টিচারদেরকে একটু ফলো করার চেষ্টা করব, ঠিক আছে? এরপর আসো 2 নম্বর ডিভিশন, সেটা হলো তোমাদের ইনফরমেশন ট্রান্সফার, রাইটিং সামারি, ম্যাচিং, রিঅ্যারেঞ্জ। এগুলো হচ্ছে আনসিন। সো এগুলোর জন্য তোমার টেনশন নেওয়ার দরকার নাই। প্রথমত তুমি যে স্কুলে পড়ো, যে স্যার তোমাদের ক্লাস নেয়, উনি কিন্তু বলে দিবে এইগুলো তোমরা পড়ে নিও। সো এগুলো যদি বলে দেয় টিচার, তাহলে তো তুমি এগুলো থেকে পড়বা, আর যদি না বলে দেয় তাহলে হচ্ছে তুমি বিগত বছরের প্রশ্নগুলো দেখে যাও এবং তোমরা আমাদের যে সাজেশন দেওয়া হবে সেগুলো ফলো করে যাও, তাহলে কিন্তু তুমি এখান থেকে ভালো একটা প্রস্তুতি নিয়ে যেতে পারবা। সো এখানে এত বেশি হেডেক নেওয়ার কিছু নাই, বাট পড়ে যেতে হবে, 100% পড়ে যেতে হবে। তোমরা অনেকে এটা পড়োই না, চিন্তা করো ঠিক আছে তাহলে রিঅ্যারেঞ্জ আমি আমাদের পরীক্ষার সময় দেখি সামনের জন পেছনের জন কি লিখেছে সেগুলো লিখে A+B C+D এভাবে লিখে দিয়ে আসবো। নো ম্যান, তোমরা এই ভুলটা করবা না। টেস্টে কিন্তু অনেক কড়া গার্ড হয় অনেক স্কুলে, শুধু টেস্ট না, ফাইনালে তো তোমার পার করতে হবে। এই জন্য টেস্টে একটা ভালো প্রস্তুতি নিয়ে নাও। প্রথম কথা হলো যে এগুলোর জন্য টিচার যে ইনস্ট্রাকশন দিবে, যেহেতু তোমাদের স্কুলের কোয়েশ্চেনগুলো হচ্ছে স্কুলের টিচাররাই করে, তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে জাস্ট স্কুলের ইনস্ট্রাকশনগুলো বা স্কুলের টিচারের ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে শুনো, অ্যান্ড দেন যদি না থাকে তাহলে আমরা যেগুলো বলবো সেগুলো পড়বা। আমি যেমন বলবো তোমরা হচ্ছে বিগত বছর প্রশ্নগুলো জাস্ট সমাধান করে যাও, তোমরা পড়ে যাও। এখন যদি বলো যে ভাইয়া কতগুলো পড়বো না পড়বো, দেখো যেগুলো টিচার বলেছে সেগুলো তো পড়বাই, আর সাথে তুমি হচ্ছে বিগত বছরের যত পারো এখান থেকে পড়ে যাবা। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তুমি কমন না পেলেও তুমি ভালো করে লিখে আসতে পারবা। এরপর দেখো ম্যাচিং এর কিছু টেকনিক আছে, এই টেকনিকের ক্লাস তো তোমরা পাবা, সেই ক্লাসগুলো করলে তুমি অটো অ্যান্সার করতে পারবা। এগুলো অনেকগুলো বিষয় আছে। রিঅ্যারেঞ্জের কিছু টেকনিক আছে, সেগুলো তোমরা রিঅ্যারেঞ্জের টেকনিক ক্লাসে পেয়ে যাবা। অ্যান্ড দেন 3 নাম্বার হচ্ছে তোমাদের পোয়েম এবং স্টোরি। তোমাদের মেইন বই বা ইংলিশ ফর টুডে যে টেক্সট বই আছে, এই টেক্সট বুক থেকে তোমাদের পোয়েম এবং স্টোরি অল্প কটা 7-8টা পোয়েম স্টোরি আছে, এগুলো একটু ভালো করে পড়বা। এইখানে কোনো টিচারের সাজেশন দরকার নাই, এখানে তুমি আমাদের যে ক্লাসগুলো হয় আই স্কুলে যে ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো হয় এই ক্লাসগুলো করবা। এই ক্লাসগুলো করলেই তোমার আর কিচ্ছু করা লাগবে না। এখানে তুমি যত কোশ্চেন আসে সবগুলো কোশ্চেনের অ্যান্সার লিখতে পারবা, এবং এইখানে তোমাদের স্টোরি বলো এবং পোয়েম বলো খুব সহজে 8টা থেকে 5টা দিতে হয়, 8টা থেকে 5টা তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবে। এখানে 20-এর মধ্যে 20 পাওয়া সম্ভব। সো তোমরা এই ভুলটা করবা না যে কবিতা না পড়ে, কবিতা না বুঝে, অথবা স্টোরি না পড়ে না বুঝে তোমার পরীক্ষার হলে যেও না। তোমাদের বলবো যে কয়টা পোয়েম, অল্প কয়টা ভাইয়া,
তোমাদের এগুলা 100% তোমার ফাইনালের জন্য কাজে দিবে। তোমার ফাইনালে আর বাড়তি পড়া লাগবে না, যদি এখন পড়ো এই ক্লাসগুলো আমাদের চ্যানেলে অথবা আমাদের পেজে করো, তোমাদের বাড়তি কিছু লাগবে না। আমি মহসিন পাটোয়ারি তোমাদেরকে কথা দিচ্ছি যে তোমাদের এইগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ওকে, তোমরা এই ক্লাসগুলো করার চেষ্টা করবে। এখানে 20 মার্কের প্রস্তুতি ডান। অ্যান্ড দেন তোমাদের হচ্ছে স্টোরি এবং হচ্ছে ডায়ালগ। খেয়াল করে দেখো, স্টোরিগুলা তুমি যখন রিয়ারেন্স পড়বা, দেখো তুমি যখন রিয়ারেন্স পড়বা তখন দেখবে যে কিছু স্টোরি চলে আসছে, ঠিক আছে। আবার যখন তুমি হচ্ছে সামারি পড়বা সেখানেও কিছু স্টোরি চলে আসছে। তুমি যখন হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার পড়বা সেখানেও কিন্তু কিছু স্টোরি চলে আসবে। তো এই স্টোরিগুলো তোমরা বিগত বছরের প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখবা, তাহলে কিন্তু হয়ে যাবে। আর আমরা সাজেশন দিব, সেগুলো ফলো করবা। সবার আগে যে কাজটা করবো সেটা হলো স্কুলের যে টিচার রয়েছে তার সাজেশনটা বেশি ফলো করবা, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড দেন রাইটিং ডায়ালগ। এখানে টেকনিক আছে, কয়েকটা ডায়ালগ তুমি ভালো করে পড়বা। এবং ডায়ালগের মজার ব্যাপার হচ্ছে হ্যালো হাই এগুলো লিখতে লিখতে অনেক কিছু আমাদের চলে যায়, ঠিক আছে। বাট ডায়ালগের কিছু আদর্শ ফরম্যাট আছে, কে টেকনিক আছে, সেগুলো তোমরা পেয়ে যাবে এবং সেগুলো ফলো করলে তোমরা ভালো একটা মার্ক তুলতে পারবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ভয় পাওয়ার কিছু নাই। এই 4টা ভাগে রাইটিং পার্টকে আলাদাভাবে নাও। তুমি সপ্তাহে মিনিমাম 3টা স্টোরি, 3টা ডায়ালগ তুমি নিজে লিখো খাতায়, আর পড়ার জন্য আরো 2-3টা বাড়ায় ফেলো। এরপর দেখো তোমাদেরকে বললাম যে পোয়েম স্টোরি একবারে ধরো কয়টা, যে পোয়েম স্টোরি আছে তোমার বেশি দিন লাগবে না, 2-3 দিন সময় নিয়েও ভালো করে পড়া যায়। তুমি যদি ইনফরমেশন ট্রান্সফার, সামারি, ম্যাচিং বা রিয়ারেন্স যেগুলো যদি একটু বিগত বছর প্রশ্ন সলভ করে যাও এবং টিচার যে ইনস্ট্রাকশন দিয়েছে সেগুলো পড়ে যাও, এনাফ। অ্যান্ড দেন তোমাদের প্যাসেজগুলো ভালো করে পড়লে কিন্তু 22 মার্ক নিশ্চিত। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যারা টেস্টে কম সময় ভালো করতে চাও তোমরা এই ভাগ করে পড়বা যে আমি এতগুলো প্যাসেজ পড়বো, আমি এতগুলো সামারি বা রিয়ারেন্স, আমি ম্যাচিং বা হচ্ছে আমাদের যেগুলো স্কুল থেকে দেওয়া হবে সেগুলো ভালো করে পড়ে যাব। অ্যান্ড দেন আমরা পোয়েম স্টোরি ভালোভাবে বুঝবো, রাইটিং পার্ট ভালো করে পড়বো, তাহলে কিন্তু হবে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে আবারও দেখা হবে মেইন ক্লাসে, পোয়েমের ক্লাসে, স্টোরি ক্লাসে, প্যাসেজের ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।